হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি এই চার্জার মেরামত করব। এই দেখেন, চার্জারের লাইন নাই। আমরা পাওয়ার দিয়ে চেক করছি কিন্তু কোনো লাইন নেই। আমরা আরেকটি ভালো চার্জার নিয়ে নিচ্ছি। ভালো চার্জারটি দিয়ে লাইনটি দেখালাম আসলে লাইন আছে কি নাই। চার্জারটি খোলার সিস্টেম হলো, সুপারগুলোর একটি পিন নিয়ে নেবেন এবং একটি ছোটো স্ক্রু ড্রাইভার, এই ড্রাইভারের সাহায্যে আস্তে করে হালকা প্রেস করে উপর দিকে উঠালেই খুলে যাবে। এখন আমরা চার্জারটি মেজারমেন্ট করব। প্রথমত ফিউজ থেকে শুরু করব, যে আসলে ফিউজে কোনো ঝামেলা আছে কিনা, অথবা মিনি যে ওহমস রেজিস্টরস, এটা আমরা চেক করছি ঠিক আছে। আর এবং আমরা কিছু ডায়োড এবং এলইডি চেক করে নিচ্ছি। এলইডি ঠিক আছে, দেখেন ডায়োড শর্ট নেই, ব্রিজ রেকটিফায়ার যাকে বলা হয়। তো আরও কিছু ডায়োড শর্ট আছে কিনা আমরা চেক করে দেখছি। মিটার, অ্যানালগ একটি মিটার নিয়ে নিচ্ছি আমরা, এই মিটার দিয়ে চেক করা হয়েছে। তো আরও কিছু ডায়োড আমরা পরীক্ষা করে দেখি কোনো ঝামেলা আছে কিনা। কোনো ঝামেলা পাই নাই। ভিজুয়ালি দেখি কোনো জায়গায় ঝামেলা আছে কিনা। হ্যাঁ, একটি জায়গায় ঝামেলা মনে হচ্ছে। এই একটি ক্যাপাসিটর, এই যে দেখেন একটি ক্যাপাসিটর দেখাচ্ছে, এই ক্যাপাসিটরটি ফুলে গেছে নিচের দিকে, যার কারণে হয়তো বা লাইন আসতেছে না। সোল্ডারিং এর মাধ্যমে আমরা এটা খুলে নিচ্ছি। এই ক্যাপাসিটর এর জন্য স্লো চার্জিং হতে পারে, আবার অনেক সময় এই আইসি জাতীয় যে চিপ আইসি, এই জাতীয় চার্জারগুলোতে দেখা যাচ্ছে লাইনে পাসিং হয় না, ইন্ডিকেটর জ্বলেই না, একবারেই জ্বলে না। তো এই হলো ক্যাপাসিটর, আসলেই ফুলে গেছে অনেকটা। সেম মানের আমরা আরেকটি ক্যাপাসিটর খুঁজব অন্যান্য পুরাতন চার্জার থেকে। আর এই সোল্ডারিং দিয়ে আমরা হোলটি ঠিক মতো করে নিচ্ছি, যাতে আরেকটি ক্যাপাসিটর লাগানো সহজ হয়। এটা হচ্ছে 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্টস। 10 ভোল্টের এই ক্যাপাসিটর আমরা একটি চার্জারে 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্ট একটা চার্জারে পেয়ে গেলাম, পুরাতন চার্জার। এই ক্যাপাসিটরটি ফ্রেশ মনে হচ্ছে, দেখে কন্ডিশন ভালোই মনে হচ্ছে। আকারে একটু লম্বা ওই ক্যাপাসিটরের চাইতে, কিন্তু মান একই। তারপরে আমরা ক্যাপাসিটর চেক করে নিচ্ছি। দেখেন দুটি প্রান্ত ধরলে উপরে উঠে মিটারের কাটা যদি এই যে উঠে আবার যদি নেমে যায় তাহলে ঠিক আছে। এই যে উঠে নেমে গেছে, উঠে নেমে গেছে, তার মানে ঠিক আছে। আর যদি সোজা স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকে, এটা আমরা ওহমসে কি মাপতেছি, তাহলে ক্যাপাসিটরটি ফল্ট আছে। অথবা যদি ওপেন থাকে, আমরা 10 ওহমসে রেখে নিছি, 10-এ সিলেক্ট করেছি এক্সটেন্ড। তো যদি ওপেন থাকে, দেখেন এটা উঠতে আসে না, তার মানে লিকেজ, ক্যাপাসিটর লিকেজ হওয়ার কারণে এরকম হয়। এই ক্যাপাসিটর পরিমাপ আপনারা এভাবে করতে পারেন। ক্যাপাসিটর এভাবে পরিমাপ করলেও মিটার দিয়ে আপনি ধরতে পারবেন। যেহেতু এমনিতেই দেখা যাচ্ছে অনেকটা ফোলা ফোলা, তার জন্য আমরা
ওই ক্যাপাসিটরটিকে আইডেন্টিফাই করেছি এবং আমরা আসলে এখনও শিওর না যে এই চার্জারটি ঠিক হবে কিনা। যদি আরও কোনো সমস্যা আমরা পাই নাই তারপরে আমরা ক্যাপাসিটর লাগিয়ে তারপরে আমরা পাওয়ার দিয়ে চেক করব আরও কোনো ঝামেলা আছে কিনা। তার জন্য আমরা এই ক্যাপাসিটরটি 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের ক্যাপাসিটর লাগিয়ে নিলাম এবং সোল্ডারিংও করে নিয়েছি। শর্ট যাতে না থাকে আমরা একটু ক্লিন করে নিই, শর্ট থাকলে আবার শর্ট সার্কিট হয়ে চার্জারটি নষ্ট হয়ে যেতে পারে, যার সুবাদে আমি আর চার্জারটি ওকে করা সম্ভব হবে না। চার্জারের ক্যাপাসিটর লাগানোর কাজ কমপ্লিট। আমরা একটি সিরিজ লাইনের মাধ্যমে লাইন এবং নিউট্রালে আমরা জাস্ট টাচ করে দেখব সমস্যাটি সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, ইন্ডিকেটর জ্বলেছে দেখতেছেন, তার মানে আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান হয়েছে। আমরা সেম জায়গায় আবারও সেটিং করে নিচ্ছি এবং ওয়্যারটুকে ভালোভাবে বসিয়ে নিই সার্কিটের মাঝখান দিক থেকে বসিয়ে নিয়ে খুব ভালোভাবে গাঁটগুলোতে কেবলটা বসিয়ে নিলাম এবং সার্কিট বসিয়ে নিলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আপনারা ইচ্ছা করলে এভাবে পুরনো ফেলানো চার্জারগুলো রিপেয়ার করতে পারেন।